ডিলার হলেন সেবা ফার্মেসি, প্রোপাইটার মোহাম্মদ মাসুম হোসেন, বড় গোবিন্দপুর, বৌরাচালা বাজার, কালিয়াকৈর, গাজীপুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত খামারি ভাইরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে। মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে প্রতিদিন বিভিন্ন অঞ্চলে গাড়ি ছেড়ে যায়, আর সেই গাড়ি ছেড়ে যাওয়ার ভিডিওগুলো আমরা আপলোড করে আপনাদেরকে দেখিয়ে থাকি। আজকেও এসেছি একই উদ্দেশ্যে, আর আমাদের আজকে একজন নতুন ডিলার ভাই সংযুক্ত হয়েছেন মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে। আসুন তার সঙ্গে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দেই। আমাদের নতুন ডিলার হলেন সেবা ফার্মেসি, প্রোপাইটার মোহাম্মদ মাসুম হোসেন, বড় গোবিন্দপুর, বৌরাচালা বাজার, কালিয়াকৈর, গাজীপুর। এটা হলো আমাদের সম্মানিত যিনি নতুন খামারি ভাই, তার পরিচয় দিলাম আমরা। মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু বলে দেই, 01727554937। এটা হলো আমাদের মাসুম হোসেন ভাইয়ের মোবাইল নাম্বার। আপনারা যারা এই কালিয়াকৈর গাজীপুর অঞ্চলের খামারি ভাইরা আছেন, আপনারা চাইলে এই মাসুম ভাইয়ের কাছ থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে প্রায় 30 আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্যটা পাওয়া যায়, এই ভাইয়ের কাছ থেকে আপনারা নিতে পারবেন। আর এছাড়াও আপনারা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষ আপনাদেরকে সারা বাংলাদেশে ডিলারশিপ দিচ্ছেন। এই ডিলারশিপ শুধু গাজীপুর কালিয়াকৈরে নয়, সারা বাংলাদেশে ডিলারশিপের মাধ্যমে এই খাবারটা পৌঁছে যাচ্ছে আপনাদের নিজ নিজ অঞ্চলে। সেখান থেকে যেমন আপনারা এই খাদ্যটা নিতে পারবেন, আবার আপনি চাইলে নিজেও একটা ডিলারশিপ নিয়ে এই ব্যবসাটা শুরু করতে পারেন। তো এই অপরচুনিটিসগুলো আপনাদের জন্য আছে, আপনারা ব্যবহার করেন। অপরচুনিটিস ব্যবহার করে আপনি চাইলে আপনার খামারে এবং আপনার পশুগুলোকে যে কোনো দিন যে কোনো সময় এই খাদ্যটা খাওয়াইয়ে আপনার পশুর যেমন মাংস বৃদ্ধি এবং দুগ্ধ বৃদ্ধিতে এই খাদ্যটা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। আর এই জন্যই আপনি বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে চাইলে যেমন এখান থেকে গাড়ি ভরে নিতে পারবেন এই খাদ্যটা। আবার আপনি যদি মনে করেন যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান, সেটিও আপনারা নিতে পারবেন। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে 150 টাকার বিনিময়ে সারা বাংলাদেশে এই খাদ্যটা পৌঁছে দেবে সুন্দরবন কুরিয়ার সার্ভিস। তাদের চার্জ 150 আর খাদ্যের দাম হলো 1300 টাকা। সব মিলে 1450 টাকায় আপনি পেতে পারেন ভালো মানের সুন্দর সুষম এই মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্যটা। তো এটা যদি আপনার কাছে পছন্দ হয়, তাহলে আপনি অবশ্যই মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। তাদের নাম্বারগুলো অনলাইনে রাখা আছে, অনলাইন থেকে নাম্বারগুলো নেন, কথা বলেন। কথা বলে আপনি আপনার পছন্দ অনুসারে বা আপনার প্রয়োজন অনুসারে মাল এখান থেকে নিতে পারবেন। আমরা এখন এই খাদ্যের কথা যেমন শুনছিলাম যে আমাদের আজকে গোবিন্দপুর বৌরাচালা বাজারে কালিয়াকৈরে যে গাড়িটা যাচ্ছে, সেই গাড়িটার মাল যে আছে 380 বস্তা, এই মালগুলো কোন কোন উপকরণ দ্বারা তৈরি করা হয়েছে সেগুলো কিন্তু আপনাদের জানা উচিত। তো আসুন একটু কাদের ভাইয়ের সঙ্গে কথা বলি, তিনি আমাদেরকে জানাচ্ছেন যে এই খাদ্যটা কোন কোন উপকরণ দিয়ে তিনি প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছেন।
চলুন শুনে আসি। যেটা দেখুন দেখতে পাচ্ছেন এইটা হলো তো ছোলা। আমরা এখানে ছোলা ইউজ করে থাকি। আপনার ছোলার দামটা তো বর্তমানে একটু আকাশচুম্বী। তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয়। আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে 30 আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব। হ্যাঁ, সেটাও সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি খরিদ করতে পারেন, কেজিতে 4-5 টাকা আপনি কমে কিনতে পারবেন। সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান, আপনি দিতে পারবেন। তো যাই হোক, আমরা যেটা দেখাচ্ছি শুরুতে এটা হচ্ছে মূলত ছোলা। এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে, ছোলাটা। আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার 1 গেল, এবার দ্বিতীয় দেওয়াতে একদম খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেড 2 যেটা, সেটা এখানে আমরা ইউজ করি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় নাম্বার চলে গেল। তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বলতে কি, এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে, বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট, সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয়, সেইটাকে দেওয়া হচ্ছে। আচ্ছা। আর 4 নম্বরে যেটা আছে এটা আপনার মূলত ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয়। টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা, কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই। প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অলওয়েজ টাইম ইউজ করি, এবং টোনকে টোন এক চালানে দেখা যায় আমাদের 14 থেকে 15 টন আমাদের শুধু ভুট্টা এখানে ইউজ করি, যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনো বলবৎ আছে এবং অনেক ভালো আছে। জি। তো যাক, ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি। ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায়, গাড়ি ধরে নিতে পারবে, কারণ খুচরা দেওয়া ঝামেলা হয়। আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে, 22 টন 24 টনের গাড়ি আসে। আপনি চাইলে আমাদের কাছ থেকে ভুট্টাটাকেও কালেকশন করতে পারেন। আর 5 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আপনার ডাবলি। ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড 1 দেওয়া সম্ভব না। এটা দেখা যাচ্ছে যে কিছু অকশনে কিছু মাল সেল হয়, যেমন ওই পোর্টগুলোতে, বিশেষ করে হিলি বা বিভিন্ন বোমরা, সাতক্ষীরা বিভিন্ন পোর্টে আমদানিকৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে, এগুলো আমরা ওখান থেকে কালেকশন করি। ডাবলির ডাউল। তারপরে আছে জবটাও এখন আকাশচুম্বী। এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছি দিতে, কোনো চালানে দিতে পারতেছি না। এটা আমদাম, মানে এটার প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না। যদি পাইতাম আমরা কিছু হলেও এখানে শো করতাম, তবুও আবার কিছু পাইছি, আমরা সেগুলো এখানে ইউজ করছি। কিছু সময় নীল হয়ে যায় জবটা। তো যাক, নাম্বার 7 দিচ্ছে গম, যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটে আছে। ওই লালটে বলতে কি, দেশি গমটা লাল, আর এলচি যেটা সেটা একটু ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দিয়ে কম দামে একটু কেনা যাচ্ছে। আর 8ম নম্বরে যেটা আমরা এখন দেখাচ্ছি এটা ধুম সার্ভিস। মূলত এটা ষাঁড় গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত। ধুম সার্ভিসটাও এখন আকাশচুম্বী হয়ে গেছে। আগে মানুষ খাওয়াইতো না, এখন মানুষ সবাই এইটা আবার ইউজ করা দরকার। আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা, সেক্ষেত্রে এখন বাংলাদেশে এটা আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গলের কিছু একদম বর্ডার সীমান্ত এলাকায় কিছু চাষ হয়, বিল এলাকায়, সেখান থেকে আমরা মূলত বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয়। আর আপনার হরটা আপনার কি, এটা পাখির খাবার। এটা তো অনেক এখন, আগে তো ওই আগাছা যেটাকে বলে, সেই আগাছা এটা, মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড 1 2 মিল করে কিনলে, যা 2 গাড়ি যদি মাল কেনা যায়, অনেক দিন ইউজ করা যায়। ওদের বেশি ইউজ করা কঠিন হয়ে যায়, ব্যালেন্স ঠিক করা যায় না। তো হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে। মুগের ডাউল, এবার এখন নাম্বার 11তে আছে মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি। এটা আপনার রিজেকশন কিছু ডাউল পাওয়া যায়, সেটা আমরা ইউজ করে থাকি। আবার আপনার মিক্সড ডাল, বিভিন্ন যেমন মুগ, মাসকলাই, মসুর, আদার্স দিয়ে আমরা সবগুলো সমন্বয় দেখা যাচ্ছে ওই যে চালনা থেকে। এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে, ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বেসিক নগরী থেকে। এগুলো মূলত যে এলাকায় ডাউলের মিল, সেখানেই সংগ্রহ করা হয়। তারপরে নাম্বার 13তে আছে আপনার হচ্ছে, এটা হচ্ছে নারিকেলের খোল, প্যারাশুট নারিকেলের খোল। এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি, ডিও থেকে সেই মালগুলো এখানে আসে। নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত গুণসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্য ভালো, বকনা গরুর জন্যও ভালো এগুলো। তো আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয়। এটা যে গরুর দুধগুলো পাতলা, এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয়। এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন। খুচরা তো ওগুলো সমস্যা না, খুচরা কুরিয়ারে যাওয়া ঝামেলা হয়, গাড়ি ধরে আপনি নিতে পারবেন। আর ডিলার যেহেতু আছে আমাদের পাবনা আশেপাশে যারা আছে, এদের কাছ থেকে আপনারা এগুলো ইউজ করতে পারেন। পাবনা, আটঘরিয়া, ওই টেবুনিয়া তো অঞ্চলে আছে, পাবনা আপনার এই সাইডটা দিয়ে, ঈশ্বরদী দিয়ে যারা অনেকেই 2-4 বস্তা মাল নিতে চায়, ওরা শাহিন ভাইয়ের সাথে যোগাযোগ করলে ওরা দিয়ে দেবে। তো ধর কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে। নেক্সটে দিচ্ছি বাদামের খোলটা অনেক গুণগত মান, অনেক পুষ্টিসম্মত। বাদামের খোলটা দেওয়া হচ্ছে। মটরের ভুসিটা এলসি, এটাও আমরা এখান থেকে আমদানি করছি। মটরের ভুসিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি। তারপরে গম ভুসি আমাদের এখনও 2 গাড়ি আনলোড হচ্ছে এসিআই
মিলের, আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলো আমরা ইউজ করে থাকি এখানে। প্রচুর পরে গম ভুসি দেওয়া হয় এখানে। আবার ডালের বেসন, এখন তো ডাউলের কিছু কিছু বেসন পাওয়া যায়, আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত। এখন এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি, যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা। জি, ওই যে বড়াটা তৈরি হয়, হ্যাঁ। এখন একটু সংকট হবে সামনে, একদিন খুব ভালোভাবে দিতে পারে, জানি না কত দিতে পারবে এগুলো। আবার এগুলো স্টক করে রাখাও যায় না, পোকা হয়ে যায় এগুলো। তো আমরা বেসনটাও ইউজ করে থাকি। ভুট্টার একটা হাস্ক আছে, ভুট্টার ওটাকে স্যালবো বলে, স্যালবোটাই যে দেখবেন এটা ভুট্টার স্যালবো। তারপরে খেসারির ভুসিটা দিচ্ছি এখানে, খেসারির ভুসি। আর খেসারির ভুসি দিচ্ছি এখানে। আবার এর পাশাপাশি মসুরের ভুসি, যেটা এখন দেখতে পাচ্ছেন এটা মসুরের ভুসি। মসুরের ভুসি এখানে প্রচুর পরিমাণে, এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায়। কিছু কিছু সময় আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পড়ে যায়। ট্যাঙ্কারের ভুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি, এলসিটা। ট্যাঙ্কারের ভুসিটা প্রচুর পরিমাণে আছে, এটা আমরা দিতে পারি অলওয়েজ টাইম। মাসকালের ভুসিটা দুধের গরুর জন্য বেস্ট। মাসকালের ভুসিটা এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। তো দেখ, সার্বিক দিক মিলে ধানের কোড়াটা যেটা একদম, কোড়ার তো গ্রেড কয়েকটা আছে, আমরা সব থেকে যেটা মিহি যে কোড়া, যেটা নাম্বার 1, সেটাই আমরা এখানে ইউজ করে থাকি। সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয়। সরিষার খোলটা বেশি দিলে হয় কি, দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয়। ষাঁড় গরুর জন্য ভালো, দুধের গরুতে একটু দুধ শুকায় যায়, যার কারণে সরিষার পরিমাণটা আমরা পরিমাণ মতো ইউজ করি। আবার এখানে সয়াবিনের ভুসি, 25 নম্বর সয়াবিনের ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি। সয়াবিনের ভুসি আমরা ডিও কিনতেছি সিটি মিল থেকে, ফ্রেশ মিল থেকে, বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে। আবার ধান, আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে। এভাবে একের পর এক আরও 4-5টা মাল দেখছি এখানে আমদানি করা নেই। মোটামুটি এভাবে গমে ভুসি, মসুরের ভুসিরই গ্রেড 2টা হয়। এখন আমাদের তো সমন্বয় করতে হয়, মাসকালেরও গ্রেড 2টা হয়। এভাবে দিয়ে 30টা আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা হয়। আমরা এতক্ষণ কাদের ভাইয়ের কথা শুনছিলাম। তিনি আমাদেরকে বললেন যে এই খাদ্যটা প্রস্তুত করেছেন তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে, অর্থাৎ যে আমরা 30টা আইটেমের কথা বলেছি সেগুলো তিনি বর্ণনা করে আপনাদেরকে জানালেন। তো এই কথাগুলো জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিব। পাশাপাশি আপনারা যারা এই কালিয়াকৈর গাজীপুর থেকে মাল নিতে চান তারা এই নাম্বারটায় একটু যোগাযোগ করে নিতে পারবেন এই খাবারটা। 01725549337 এই নাম্বারে। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।